হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজ আমাদের ব্রুনাই ভ্রমণের তৃতীয় দিন। আজকের প্ল্যান একেবারেই ভিন্ন। শুরু করব এক ঐতিহাসিক ক্যাফে থেকে, তারপর বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ ইস্তানা নুরুল ইমান, এরপর রাজকীয় জাদুঘর, আর দিনের শেষে জমজমাট নাইট ফুড মার্কেট। চলুন শুরু করি। আমাদের প্রথম গন্তব্যস্থল চপ জিউ চিউ ক্যাফে। এই ক্যাফের যাত্রা শুরু হয় 1946 সালে। তৃতীয় বিশ্বযুদ্ধের পরপরই এর মালিক ছিলেন একজন চীনা পরিবার যারা ব্রুনাইয়ে বসতি করেছিলেন। আজও এই ক্যাফে স্থানীয়দের কাছে সকালের নাস্তা আর আড্ডার জন্য খুবই জনপ্রিয়। এখানকার বিশেষ খাবারের মধ্যে আছে রুটি কাহুইন, নুডলস, চিকেন পাই আর তে তারেক। সকাল 7টার পরপরই এখানে ভিড় লেগে যায়। আমরা খেলাম কায়া বান আর গরম তে তারেক। বলে রাখা ভালো, তে তারেক হচ্ছে বাংলাদেশের দুধ চা। তারপর ব্রেকফাস্ট শেষে আমরা গেলাম ইস্তানা নুরুল ইমান, যা সুলতান হাসান আল বলকিয়ার অফিসিয়াল বাসভবন। এই প্রাসাদটি বিশ্বের সবচেয়ে বড় আবাসিক প্রাসাদ হিসেবে স্বীকৃত। এর আয়তন প্রায় 21,52,000 বর্গফুট, যেখানে আছে 1,788টি রুম, 257টি বাথরুম, একটি বিশাল মসজিদ, আর এমনকি ঘোরার জন্য আলাদা আস্তাবলও আছে। এখানে 5,000-এরও বেশি মানুষ একসাথে ভোজ করতে পারে। তবে সাধারণ দর্শনার্থীদের জন্য এটি সারা বছর খোলা থাকে না। শুধু ঈদুল ফিতরের সময় 3 দিন ধরে সাধারণ মানুষ প্রবেশের অনুমতি দেওয়া হয়, আর তখন দর্শনার্থীরা সুলতান ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে। বাহিরে এর সোনালী গম্বুজ আর স্থাপত্য সত্যিই রাজকীয়। আমরা ছাড়াও আরও অনেকেই এই বাসভবনটি দেখতে গিয়েছিল। আমরা কিছুক্ষণ আশেপাশে ঘোরাফেরা করার পর কিছু ছবি তুলি।
গন্তব্যস্থান ছিল রয়্যাল রিগালিয়া মিউজিয়াম। এটি 1992 সালে সুলতান হাসান আল বলকিয়ার সিংহাসনের আরোহণের 25তম বর্ষপূর্তি উপলক্ষে খোলা হয়। এখানে রয়েছে সুলতানের অভিষেকের সময় ব্যবহৃত সোনালী সিংহাসন, রাজকীয় পোশাক, অলংকার এবং পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপহার দেয়া মূল্যবান সামগ্রী।
জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো রয়্যাল চ্যারিয়ট, একটি বিশাল রথ যেটি সুলতানের অভিষেকের অনুষ্ঠানে ব্যবহার করা হয়েছিল। ভেতরে ছবি তোলা সীমিত হলেও ভ্রমণকারীরা এখানে ব্রুনাইয়ের সমৃদ্ধ ইতিহাস, ইসলামিক ঐতিহ্য আর সুলতান সম্পর্কে অনেক কিছু জানতে পারে। মিউজিয়াম ঘুরে দেখার পর আমরা দুপুরের খাবার খেয়ে নিই। তারপরে আমরা বেরিয়ে পড়ি একটি বিচ দেখার জন্য। বিশাল এই বিচ, মানুষ খুব বেশি না হলেও খুব সুন্দর ছিল এই বিচটি। অনেকেই তাদের পরিবারকে সাথে নিয়ে বিচটিতে এসেছে, আবার অনেকেই এসেছে দৌড়াদৌড়ি করার জন্য। এখানে সুন্দর ক্যাম্প করার জায়গা আছে, অনেকেই এসে রাতে সময় কাটায়। খুব সুন্দর হাঁটার জায়গা, এক পাশে পাহাড় এবং অন্য পাশে সমুদ্র, দেখলেই মনটা জুড়িয়ে যায়। আমাদের দিনের শেষ স্টপেজ ছিল রাতের জমজমাট ফুড মার্কেট। ব্রুনাই ছোট দেশ হলেও এখানে নাইট মার্কেটের সংস্কৃতি খুব জনপ্রিয়। এই বাজারে প্রায় 150টিরও বেশি স্টল আছে, যেখানে বিক্রি হয় স্থানীয় ও এশিয়ান নানা খাবার। সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে আছে নাসি কাতক। এটি হচ্ছে ভাত, চিকেন ফ্রাই আর সাম্বালের চাটনি দিয়ে তৈরি।
সাথে আছে সাতে, বারবিকিউ ফিশ, নানা ধরনের নুডলস আর ফ্রেশ ফ্রুটস জুস। দামও খুব সাশ্রয়ী, প্রায় 1 থেকে 3 ব্রুনাইন ডলারের মধ্যে খাবার পাওয়া যায়। আমরাও চেষ্টা করলাম নাসি কাতক আর চিকেন সাতে। স্বাদ ছিল অসাধারণ, পরিবেশ ছিল প্রাণবন্ত আর মানুষজন পরিবার নিয়ে সন্ধ্যা উপভোগ করছিল। এভাবেই শেষ হলো আমাদের ব্রুনাই ভ্রমণের 3য় দিন। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সব মিলিয়ে দিনটি ছিল সত্যিই দারুণ। আগামীকাল আরও নতুন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে হাজির হব, সাথেই থাকুন।